আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মা যখন মুশরিক ছিলেন তখন আমি তাকে ইসলামের দাওয়াত দিতাম। এমনই একদিন আমি তাকে ইসলাম গ্রহণের কথা বললে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন কিছু কটু কথা বললেন যা আমার পছন্দ হয়নি। আমি কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। বললাম, হে আল্লাহ রসুল, আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিয়ে আসছিলাম, আর তিনি বারবারই আমার দাওয়াত অস্বীকার করছিলেন। কিন্তু আজ তাকে ইসলামের দাওয়াত দিলে আপনার ব্যাপারে এমন কিছু কথা তিনি বললেন যা আমার একেবারেই পছন্দ হয়নি। হে আল্লাহ রসুল, আপনি আল্লাহর নিকট দোয়া করুন, তিনি যেন আবু হুরাইরার মাকে হিদায়াত দান করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আবু হুরাইরার মাকে হিদায়াত দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার কারণে আমি খুশি মনে বেরিয়ে এলাম। যখন আমি ঘরে পৌঁছালাম তখন তার দরজা বন্ধ দেখতে পেলাম। আমার মা আমার পায়ের আওয়াজ শুনতে পেলেন। তারপর তিনি বললেন, আবু হুরাইরা, একটু দাঁড়াও, বাইরে থামো। তখন আমি ঘরের ভেতরে পানির কলকল শব্দ শুনছিলাম। এরপর আমার মা গোসল করলেন এবং শরীরে চাদর দিলেন আর তাড়াতাড়ি করে ওড়না জড়িয়ে নিলেন। তারপর বাড়ির দরজা খুলে দিলেন। অতঃপর বললেন, হে আবু হুরাইরা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম। আমি তখন আনন্দে আত্মহারা হয়ে কাঁদছিলাম। বললাম, হে আল্লাহর রসুল, সুখবর শুনুন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। তিনি আবু হুরাইরার মাকে হিদায়াত দান করেছেন। তারপর নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করলেন ও তার প্রশংসা করলেন আর বললেন, উত্তম। তারপর আমি বললাম, হে আল্লাহর রসুল, আপনি আল্লাহর নিকট আরও দোয়া করুন যেন আমাকে এবং আমার মাকে মুমিন বান্দাদের নিকট প্রিয়পাত্র করেন এবং তাদের ভালোবাসা আমাদের অন্তরে বদ্ধমূল করে দেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তোমার এই বান্দা আবু হুরাইরাকে এবং তার মাকে মুমিনদের নিকট প্রিয় করে দাও এবং তাদের নিকটও মুমিনদের প্রিয় বানিয়ে দাও। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর এমন কোনো মুমিন বান্দার জন্ম হয়নি যে আমার কথা শুনেছে কিংবা আমাকে দেখেছে অথচ আমাকে ভালোবাসেনি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার অনাবৃষ্টি দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় একবার মিম্বরে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছিলেন। তখন জনৈক বেদুইন দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রসুল, অনাবৃষ্টির দরুন ধন সম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে, পরিবার পরিজন ক্ষুধার্ত, আপনি আল্লাহর নিকট দোয়া করুন, তিনি যেন আমাদের বৃষ্টি দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত তুললেন। তখন আকাশে একখণ্ড মেঘও ছিল না। হঠাৎ পাহাড়ের মতো বহু মেঘ একত্রিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বর থেকে নামার আগেই বৃষ্টি শুরু হয়ে গেল। এমনকি আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাড়ি বেয়ে বৃষ্টির পানি ঝরছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন, তার পরের দিন এবং পরবর্তী জুমা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকে। অতঃপর সে বেদুইন বা অন্য কেউ দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রসুল, ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেল, সম্পদ ডুবে গেল, আপনি আল্লাহর নিকট আমাদের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার দুই হাত তুলে বললেন, হে আল্লাহ, আমাদের আশেপাশে বৃষ্টি দিন, আমাদের ওপর নয়। অতঃপর তিনি হাত দিয়ে আকাশের যেদিকে ইশারা করলেন সেদিকের মেঘ কেটে গেল। এতে সমগ্র মদিনার আকাশ মেঘমুক্ত হয়ে গেল এবং কানাত উপত্যকায় 1 মাস ধরে বৃষ্টি প্রবাহিত হলো। তখন যে এলাকা থেকে লোক আসতো কেবল এই প্রবল বর্ষণের কথাই বলাবলি করত। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা 130 জন লোক এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। চলতে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় বললেন, তোমাদের কারো নিকট কোনো খাবার আছে কি? একজনের নিকট 1 সা বা অনুরূপ পরিমাণ খাদ্য ছিল, তা গুলিয়ে খামির করা হলো। এই সময় এলোকেশী দীর্ঘদেহী এক মুশরিক ব্যক্তি কিছু বকরি হাঁকিয়ে নিয়ে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এই যে, তুমি এগুলো বিক্রি করবে নাকি উপহার হিসেবে দেবে? অথবা উপহার শব্দের পরিবর্তে তিনি দান করবে বলেছিলেন। লোকটি বলল, না,
আমি তা বিক্রি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার থেকে একটি বকরি ক্রয় করলেন। বকরিটি জবাই করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির কলিজা ভুনা করতে বললেন। বর্ণনাকারী আব্দুর রহমান বললেন, আল্লাহর শপথ, 130 জনের মধ্যে একজনও এমন ছিল না যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা কলিজা দেননি। যারা উপস্থিত ছিল তাদের দিয়েছেন, আর যারা অনুপস্থিত ছিল তাদের জন্য তুলে রেখেছেন। গোস্তগুলো দুটি পাত্রে ভাগ করে রাখলেন। আমরা সকলে সে দুটি থেকে পরিতৃপ্ত হয়ে আহার করলাম। এরপরও পাত্র দুটিতে গোস্ত উদ্বৃত্ত থাকলো। আমি তা উটের পিঠে বহন করে নিয়ে গেলাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উহুদ পাহাড়ে আরোহণ করেন। পাহাড়টি নড়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উহুদ, থামো, তোমার ওপর একজন নবী, একজন সিদ্দিক ও দুজন শহীদ রয়েছেন। নবীজির নির্দেশে পাহাড় শান্ত হয়ে গেল। হযরত ওয়াবেসা আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাপ ও পুণ্য সম্পর্কে জিজ্ঞেস করতে আসি। এসে দেখি একদল মুসলমান তাকে চারদিক থেকে ঘিরে আছে এবং এটা সেটা জিজ্ঞেস করছে। আমি লোকদের ডিঙিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে শুরু করি। আমার এভাবে সামনে যাওয়া দেখে উপস্থিত কেউ কেউ তিরস্কার করলেন এবং সামনে না গিয়ে নিজ স্থলে বসে যেতে বললেন। কিন্তু তখন আমার নিকট সবচেয়ে প্রিয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া। দূর থেকে আমার অস্থিরতা দেখতে পেলেন তিনি। আমাকে তার কাছে ডাকলেন। আমি গিয়ে সরাসরি তার সামনে মুখোমুখি হয়ে বসি। তিনি বললেন, তুমি আমাকে যা জিজ্ঞেস করার জন্য এসেছো তা জিজ্ঞেস করো, আমি তোমাকে তা বলে দেব। আমি বললাম, না, বরং আপনি আমাকে বলে দিন। তখন তিনি আমার বুকের ওপর চাপড় মেরে বললেন, তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। অতঃপর বললেন, যে কাজে অন্তর স্থির থাকে, যে কাজে অন্তর খুশি ও দ্বিধামুক্ত হয় তাই ভালো কাজ, আর যে কাজে অন্তর দ্বিধাদ্বন্দ্ব লাগে, অন্তরে সন্দেহ সংশয় সৃষ্টি হয়, তাই মন্দ বা পাপ কাজ, যদিও জনগণ তাতে তোমাকে সমর্থন করে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আগমন করলেন। তখন উম্মে সুলাইম রসুলের সামনে খেজুর ও ঘি পেশ করলেন। তা দেখে তিনি বললেন, তোমাদের ঘি মশকে এবং খেজুর তার বর্তনে রেখে দাও, কারণ আমি রোজা রেখেছি। এরপর তিনি ঘরের একপাশে গিয়ে নফল নামাজ আদায় করলেন। নামাজের পর উম্মে সুলাইম ও তার পরিজনের জন্য দোয়া করলেন। উম্মে সুলাইম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার একটি ছোট ছেলে আছে। তিনি বললেন, কে সে? উম্মে সুলাইম বললেন, আপনার খাদেম আনাস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণের জন্য দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি তাকে মাল ও সন্তান সন্ততি দান করো এবং তাকে বরকত দাও। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আনসারদের মধ্যে অধিক সম্পদশালীদের একজন। আমার কন্যা উমাইনা আমাকে বলেছে, হাজ্জাজ ইবনে ইউসুফ বসরায় আগমনের পূর্ব পর্যন্ত 120 জনের অধিক আমার সন্তান মারা গেছে।